শাটারের ভাঙা অংশে আরো কিছু আঘাত করল সে। জং ধরেছে সেখানটায়। গভীর রাতে যাতে তীর লক্ষ্য বিচ্যুত না হয় সেজন্য সে মুখে চেপে ধরেছে টর্চ লাইট। জং ধরা অংশটা এক পর্যায়ে হুড়মুড় করে ভেঙে পড়ল। আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো সে। কেউ কি এই শব্দ শুনে ফেলল নাকি আবার? না, কেউ নেই। তার কাজে আর কেউ বাধা দেবে না। এবার পালা থলে ভর্তি করে আয়েসে জীবন কাটিয়ে দেওয়ার। লোভে যেন চিকচিক করছে তার চোখগুলো। ভাগ্যিস এলাকার মাতাল আদুলের থেকে জেনে নিয়েছিল সবটা। বেটা মাতাল হলেও মিথ্যে বলে না এক ফোঁটাও। কদিন আগে যে ব্যাংক ডাকাতি হলো, সে ডাকাতিরা নাকি এখানে অবস্থান করছে। আদুলের মতে সে প্রতি রাতে ভিতর থেকে কিছু মানুষের কথা শুনেছে, যারা টাকা লুকোনোর ব্যর্থ পরিকল্পনায় ব্যস্ত। ভিতরে ঢুকে নিঃশব্দে এগিয়ে চলল সে। টর্চটা নিভিয়ে ফেলল। চোখে পড়ল এক বিশেষ চশমা। অন্ধকারেও যা তাকে চারপাশ দেখতে সাহায্য করে। সামনে একটা বড় কম্পার্টমেন্ট, কিছু বিকল যন্ত্র রয়েছে সেখানে। পাশে একটা বড় ফাঁকা ফ্লোর। তার কিছুটা সামনে একটা সিঁড়ি উঠে গেছে উপর তলায়। সিঁড়িটা লোহার। উঠতে শুরু করলে তার ভারে ভেঙে পড়বে কিনা সেই চিন্তা মাথায় এলো। হঠাৎ তার কাঁধে হাত রাখলো কেউ। পিছনে ফিরে তাকালো। ঠিক পিছনে না হলেও কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। এখানে কেন এসেছো? আ- আ- আসলে আসলে আমি এই রাত বিরাতে তুমি কেন শাটার ভেঙে ভিতরে ঢুকেছো? সত্যি করে বলো, তোমার উদ্দেশ্য কি? আমরা সত্যবাদীদের পছন্দ করি, মিথ্যেবাদীদের ঘৃণা করি। আমাকে একজন আসতে বলেছিল। ইচ্ছে করেই মিথ্যে বলল সে। কে আসতে বলেছিল? জানি না, তবে বলল রাতে এখানে দেখা করতে। সে নাকি এখানে থাকবে। মৃদু হাসল মনে মনে। সে জানে এখানে তাকে কেউ ডাকেনি, কিন্তু এই আগন্তুক লোকটিকে সত্যটা বলে দিলে নিশ্চয়ই সে তাকে জড়িয়ে ধরে আদর করবে না। লোকটা শান্তভাবে হেঁটে আসলো। আশ্চর্যের বিষয় হলো, চশমায় লোকটিকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এদিকে লোকটা যদি চশমাটা দেখে ফেলে তাহলে নিশ্চিত তাকে সন্দেহ করবে। তাই সে চশমাটা দ্রুত খুলে নামিয়ে ফেলল। লোকটা এসে দাঁড়ালো তার সামনে। তোমাকে যে ডেকেছে সে কি এমন দেখতে? ঘুম থেকে উঠে বসলো সে। শ্বাস প্রশ্বাস যেন ঘাড়ে উঠে গেছে তার। যাক, তাহলে এটা স্বপ্ন ছিল। কি দমবন্ধকর পরিস্থিতি। আহ, এখনো গলায় ব্যথা করছে। আর একটু হলে শ্বাস বন্ধ করেই মারা যেত সে। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যেতে লাগলো সে। ওয়াশরুম থেকে বেরিয়ে ব্রাশ করতে লাগলো। আয়নায় দাঁড়িয়ে দাঁত ঘষার সময় সে আশ্চর্য হয়ে লক্ষ্য করলো একটা বিষয়। তার গলায় কিছু কালো দাগ। আঙুল দিয়ে সেই কালো দাগগুলো ধরার চেষ্টা করলো। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। সে আয়নায় ভালোভাবে নজর রাখতেই চমকে উঠল। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে সেই সাদা কাফন পরা বীভৎস লোকটি। অ্যাপার্টমেন্ট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একজনের লাশ। দিনের আলো কমে এসেছে। প্রচুর বৃষ্টি পড়ছে। ছাতা হাতে দাঁড়িয়ে থাকা রায়ান চুপচাপ দেখে গেল পুলিশের হাতে বহন হতে থাকা লাশটাকে। ভয়ে গলা শুকিয়ে এলো তার।
সাজেনকে কেউ মেরে ফেলেছে। দূরে বৃষ্টির মাঝে এক কাফন পরা লোককেও লক্ষ্য করল রায়ান। তখনই তার কাঁধে হাত দিল কেউ। আতকে উঠে পিছনে ফিরে তাকালো। একজন মেয়ে দাঁড়িয়ে আছে তার পিছনে। তুমি সাজিনের বন্ধু, তাই না? হ্যাঁ, আপনি কে? তুমি আমাকে চিনবে না, আমি রায়ানের আত্মীয়। আমি বুঝতে পারছি না তার এই অবস্থা কিভাবে হলো। সে নিজের চোখ কেন উপড়ে ফেললো? এটা কি কখনো সম্ভব? মৃতদের দুনিয়ায় সব সম্ভব। মানে? কিচ্ছু না। তোমরা সেদিন কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? আহ, আমরা কই কোথাও তো যাইনি। মিথ্যে বলো না। সেখান থেকে আসার পরই আমার সাজিন অসুস্থ হয়ে পড়েছে। আসলে আমরা একটা কারখানায় গিয়েছিলাম, হ্যাংসন পাহাড়ের ঠিক আগেই, পুরনো হাইওয়ের পাশে। কোথায় সেটা? কেন গিয়েছিলে? আসলে আমরা ওখানে একটা বাক্স দিতে গিয়েছিলাম। সেটা দেওয়ার জন্য আমাদেরকে মোটা অঙ্কের টাকা দেয়া হয়েছিল, কিন্তু কে জানতো সেখানে যাওয়াই সাজিনের জন্য কাল হয়ে দাঁড়াবে। তুমি কি জানো সেই স্থাপনাটা কাদের? না, তবে শুনেছি ওটা অনেক আগের। সেখানে নাকি অনেক ঔষধ বানানো হতো। না, মানুষ মারা হতো। মানে? নিত্য নতুন ওষুধের পরীক্ষা চালানো হতো সেখানে। গরিব ও ছিন্নমূল মানুষদের ধরে এনে তাদের উপর ওষুধ প্রয়োগ করে সেটার রিয়াকশন টেস্ট করত তারা। একসময় স্থানীয়রা একাধিক মানুষের নিখোঁজের খবর পেয়ে সেখানে গেলে ভেতরে কয়েকশো কাফনে মোড়ানো লাশ দেখতে পায়, যেগুলো আগুনে পোড়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। স্থানীয়রা বিক্ষিপ্ত হয়ে সে কারখানায় আগুন ধরিয়ে দেয়। সবাই মারা গেলেও কারখানার মালিক আর ম্যানেজার পালিয়ে যায়। কেউ জানে না তারা দুজন কোথায় চলে গেছে। কিন্তু এর সাথে সাজিনের মৃত্যুর সম্পর্ক কোথায়? অভিশপ্ত কারখানায় যেই যায় তাকে অভিশপ্ত হতে হয়। তোমরা যে বাক্সটা পৌঁছে দিয়েছ সেটা তোমরা কাকে দিয়েছ জানো? কাকে? আচ্ছা, আপনি এসব কিছু কিভাবে জানলেন? থাক, জানার দরকার নেই। ততক্ষণে অ্যাপার্টমেন্টের সামনে থেকে কমে গেছে লোকের চাপ। আছে শুধু একটা খালি পুলিশ ভ্যান আর ছাতা হাতে দাঁড়ানো তারা দুজন। হাতের ইশারায় রায়ানকে কাছে ডাকলো মেয়েটি। কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল কিছু একটা। কিন্তু মেয়েটা তার কানে কানে কি বলেছিল? সেই বাক্সে কি ছিল?